বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। এই দ্বীপটি আনুমানিক 1235 সালের দিকে শুরু হয় এবং 1300 সালে এই দ্বীপটিতে চাষাবাদ শুরু হয়। ঢাকা থেকে নৌপথে ভোলার দূরত্ব 195 কিলোমিটার। যাচ্ছি ঢাকা থেকে ভোলায়। আমার এই ভিডিওতে থাকবে ঢাকা থেকে ভোলা যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ গাইড, ভোলার সৌন্দর্য এবং তার সংক্ষিপ্ত ইতিহাস। আমার আজকের গন্তব্য ভোলার চরফ্যাশন। আর চরফ্যাশনের উদ্দেশ্যে ঢাকার সদরঘাট থেকে রাত 8টা বাজে 20 মিনিটে যায় দুইটা লঞ্চ। লঞ্চগুলো হচ্ছে কর্ণফুলী এবং তাশরিফ এবং জনপ্রতি ভাড়া হচ্ছে 400 টাকা। সিঙ্গেল কেবিন 1200 টাকা এবং ডাবল কেবিন হচ্ছে 2200 টাকা। এবং মজার বিষয় হচ্ছে স্টুডেন্ট কার্ড থাকলে 300 টাকায় যাওয়া যাবে ঢাকা থেকে ভোলায়। তাই সুযোগটা আমি নিজেও ছাড়িনি। রাত 8টার দিকে লঞ্চ ছাড়লেও সকাল 5:30টার দিকে আমরা পৌঁছাই বেতুয়া লঞ্চ ঘাটে। এটা কি ইলিশের জাল? এগুলো 250 গ্রাম 300 গ্রাম হইব। 300 গ্রাম না? হ্যাঁ, এগুলো 300 গ্রাম ওজনের হইব। আর এটার দাম কত রাখেন? এটার হালি হইছে ধরুন 400 টাকা হালি। দেখ কষ্ট দিলাম রেখে দে। এটা হচ্ছে চরফ্যাশন বেতুয়া লঞ্চ ঘাট। এখান থেকে হচ্ছে যারা চরফ্যাশন যাবেন, লঞ্চ ঘাট থেকে চরফ্যাশন বাজার অটো ভাড়া হচ্ছে 30 টাকা। আমাদের মনে হচ্ছিল আমরা যদি সারাদিন অটো দিয়ে ঘুরি তাহলে আমাদের আনুমানিক খরচ হবে 500 থেকে 700 টাকা। তাই আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম অটো থেকে বাইকে আমাদের বেটার হবে। তাই 500 টাকায় আমরা একটা বাইক ভাড়া করে নিয়ে নিলাম। এটা হচ্ছে বেতুয়া লঞ্চ ঘাট দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর পার। দ্বীপের রানী ভোলা অসাধারণ একটা জায়গা। আর ইলিশ তো কথাই নেই। ইলিশ চাঁদপুর যেমন হচ্ছে ইলিশের বাড়ি, ঠিক তো চাঁদপুর থেকেও বেশি আমার মনে হয় ইলিশ এখানে আরো বেশি পাওয়া যায়। ভোলাতে হচ্ছে অসংখ্য পরিমাণ ইলিশ পাওয়া যায়। আর এখানে হচ্ছে মেঘনা নদী খুব কাছে হয়, খুব কাছ থেকে হচ্ছে জেলেরা মাছ ধরতে পারে এবং তা হচ্ছে দিনে দিনে হচ্ছে বিক্রি করে দেয় ভোলার আড়তগুলাতে। আর সারা বাংলাদেশে সাপ্লাই হয়ে যায় এই ইলিশগুলা। আমি হচ্ছে খুঁজে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। বেতুয়া লঞ্চ ঘাট থেকে নেমে প্রথমে আমরা বাইক নিয়ে মেঘনা নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। অপরূপ সৌন্দর্য আমাদের এই মেঘনা নদী। তুমি টাটকা এবং ফ্রেশ মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, আর এটার নামটা আমি জানি না, ওইটা হচ্ছে পোয়া মাছ। আর এখানে হচ্ছে মেঘনা নদীতে প্রচুর পরিমাণে মাছ। আর এই জেলেরা হচ্ছে এখানে কষ্ট করে মাছ ধরে, সারা বাংলাদেশ সাপ্লাই করে ওনারা। আর হচ্ছে একটু আগে আসলে ওনারা বলতেছে যে দেখতে পারতাম এগুলো হচ্ছে বড় বড় যে মাছগুলা বিক্রি করে ওনারা খাবারের জন্য কিছু সামান্য পরিমাণে মাছ নিয়ে যাচ্ছে। ওইখান থেকে আমি হচ্ছে এই 3টা মাছ দেখাচ্ছি আপনাদেরকে। আর পাটা দেখুন, প্রায় যদি বলুন এই যে 1 হাত পরিমাণ, প্রায় 1 হাত পাটা। আর ওয়ের যদি বলি আপনার 3 থেকে 400 গ্রাম হবে। অনেক বড় চিংড়ি মাছ। এই যে আরো আছে এখানে মাছ। এই যে দেখুন মাছ, একদম মেঘনা ফ্রেশ মাছ, যদি বলুন একদম ফ্রেশ ইলিশ, টাটকা ছোট ছোট। এগুলো হচ্ছে হালি ওনারা 400 থেকে 500 টাকা বিক্রি করে। মাঝে মধ্যে কম বেশি হয়, 400, 350, 500 এরকম আর কি। বেতুয়া লঞ্চ ঘাট দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর পার থেকে এখন আমরা যাত্রা শুরু করছি চরফ্যাশনের উদ্দেশ্যে। চলুন যেতে যেতে জানা যাক ভোলার সংক্ষিপ্ত ইতিহাস। এই জেলার পূর্বের নাম ছিল শাহবাজপুর। পরবর্তীতে ভোলা গাজীর নামানুসারে এই জেলার নাম করানো হয় ভোলা এবং 1500 সালের দিকে এই জেলায় ছিল পর্তুগিজ জলদস্যুদের আনাগোনা। এই জেলাটি বিভিন্ন সময়ে অন্যান্য জেলার অন্তর্ভুক্ত থাকলেও 1984 সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে চরফ্যাশন বাজার। আর এখানে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার। আমি আছি এখন চরফ্যাশন খাসমহল মসজিদ। এই মসজিদটা হচ্ছে স্থাপত্যশৈলী অসাধারণ, খুবই চমৎকার দেখতে। আর এটার পাশে হচ্ছে জ্যাকব টাওয়ার।
ভোলা দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় এবং সৌন্দর্য যে টাওয়ারটা, এটা হচ্ছে জ্যাকব টাওয়ার। উপমহাদেশের মধ্যে সবচেয়ে উঁচু, দীর্ঘ হচ্ছে 18 তলা বিশিষ্ট এই জ্যাকব টাওয়ার। এটা হচ্ছে ভোলার চরফ্যাশন উপজেলার একদম বাজারের পাশে। এটা অসাধারণ স্থাপত্যশৈলী। যদি মনে করেন যে ভোলার মধ্যে সবচেয়ে উঁচু এবং পুরা ভোলা শহরটা দেখা যায় এখান থেকে। আর এখানে হচ্ছে এন্ট্রি ফি 100 টাকা। আমি হচ্ছে আজকে আপনাদেরকে হচ্ছে টপ ফ্লোর থেকে দেখাবো জ্যাকব টাওয়ারের হচ্ছে সৌন্দর্য। 100 টাকা দিয়ে আমরা উঠে গেলাম জ্যাকব টাওয়ারের একদম টপ ফ্লোরে। জ্যাকব টাওয়ারে ওঠার জন্য রয়েছে লিফটের সুবিধাও। টাওয়ারের টপ ফ্লোরে উঠতেই পাখির চোখে চোখ পড়ল ভোলার সৌন্দর্য। এজন্য মনোমুগ্ধকর পরিবেশ এবং উঁচু উঁচু বিল্ডিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছে কিছু গাছ। চলে আসছি জ্যাকব টাওয়ারের একদম টপ ফ্লোরে। আর এখান থেকে সবকিছু সুন্দর করে দেখতে পারবেন। টাওয়ারের উপরে ছিল একটা দূরবীন, যা দিয়ে দেখা যেত আশেপাশে অনেক দূর অবধি। কিন্তু পর্যটকদের অসচেতনতার কারণে ভেঙে ফেলা হয়েছে এই দূরবীনটি। কত করে প্রাইস? 80 টাকা করে বার্গার এখানে আপনারা খেতে পারবেন। আর সাথে আছে কফি। কফি কত করে? আচ্ছা, রেগুলার কফি হচ্ছে 50 টাকা। আরও কিছু আইটেম আছে এখানে, এই যে পুটিং আছে, রোল, তারপর এটা কি ডিম চপ না? ডিম চপ, পুটিং, তারপর স্যান্ডউইচ আর এভরিথিং সাইড আইটেম, বাচ্চাদের জন্য কাইটস আইটেম সব কিছুই আছে এখানে। বার্গার চিকেন হচ্ছে ক্রিস্পি হতে হতে ড্রাই হয়ে গেছে। আর যদি বানটা বলেন তাহলে এই যে বানের হচ্ছে পিছনটা, আর এই যে হচ্ছে বানটা। যদি বলেন তাহলে বানটা হচ্ছে যে টোস্ট বিস্কিট যেরকম থাকে না, টোস্ট বিস্কিট সব হচ্ছে এখানে এসে আপনাকে সবথেকে বড় ফিল পাবেন এখানে, যে একটা তাকিয়ে চোখে দেখা ভোলা শহর। এখান থেকে আছে পুরো শহরটাকে আপনি ক্যাপচার করতে পারেন, এখান থেকে একটা সময়টা পার করতে পারবেন। যদি আপনি ভালো মনে করেন, আমার কাছে সাজেশন হবে যে আপনি হচ্ছে একটা কফি খাবেন, কফি খেয়ে এখান থেকে বের হয়ে যাবেন। জ্যাকব টাওয়ার থেকে হচ্ছে আমরা এখানে হালকা পাতলা কিছু খেয়ে দিয়ে চলে যাব এখন অন্য কোনো স্পটে আপনাদেরকে দেখাবো, আর দেখা হবে আপনাদের সাথে। আর আমি সাজেস্ট করব এখান থেকে যত কম খেতে পারেন ততই ভালো, কারণ এই জায়গাগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটি প্রাইস হয়। আর এইসব স্পট থেকে একটু কম করে খাওয়া দাওয়া করবেন, কারণ রেগুলার থেকে এখানে একটু বেশি প্রাইস দিবে, কারণ বুঝেনি তো এখানে ভাড়াও বেশি, সব কিছুই বেশি বেশি। সো দোকানও হচ্ছে একটা অ্যাভেলেবেল, সব কিছু পাওয়া যাচ্ছে না। জ্যাকব টাওয়ার থেকে আমরা এখন নেমে যাচ্ছি। পুরোটা ভিউটা কুয়াশার জন্য আর প্রচন্ড রোদ, এই জন্য হচ্ছে ঝাপসা ঝাপসা পুরোটা দেখা যাচ্ছে না। তাও হচ্ছে যতটুকুই দেখা যাচ্ছে কাছ থেকে 2-3 কিলোমিটার পর্যন্ত হচ্ছে দেখা যাচ্ছে মোটামুটি। আর শীতের কুয়াশার জন্য দেখা যায় না। জ্যাকব টাওয়ারের পাশে আছে আর একটা সুন্দর একটা পার্ক, শিশু পার্ক। এটা হচ্ছে চরফ্যাশন শিশু বিনোদন পার্ক। আমরা হচ্ছে এখানে প্রবেশ করতে চাচ্ছিলাম, এটার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। এখন হচ্ছে প্রায় 1টা বাজে। খাবার দাবার এবং নামাজের বিরতির জন্য ওনারা 2:30টার দিকে এটা খুলবেন। তো আমাদের সময় স্বল্পতার জন্য আমরা এখানে আর ঢুকবো না। আর যারা হচ্ছে শিশুদেরকে নিয়ে আসবেন, অবশ্যই বাচ্চাদেরকে যারা হচ্ছে ঘুরাতে নিয়ে আসবেন তারা এটাতে প্রবেশ করবেন। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বিনোদনের সুন্দর সিস্টেম রয়েছে। তো চলুন আমরা একটু পাশটা ঘুরে দেখি। বাহির থেকে যতটা চোখ পড়লো মোটামুটি বাচ্চাদের জন্য খেলাধুলার একটা পারফেক্ট জায়গা। চরফ্যাশন বাজার বাস টার্মিনালের ঠিক অপোজিটে রয়েছে হোটেল বক্সি ইন্টারন্যাশনাল। এখানে রয়েছে ছোট বড় অনেকগুলো রুম। হোটেল বক্সির এটা হচ্ছে সিঙ্গেল একটা রুম। এটাতে হচ্ছে একটা বাথরুম আছে, যে একটা বাথরুম আছে এখানে। একটা হচ্ছে সোফা, ছোট একটা সোফা, একটা ছোট একটা টি টেবিল, আর একটা টিভিও আছে। এটা ভাড়া কত ভাইয়া? এটা হচ্ছে অ্যাভারেজ কম বেশি 500। আপডাউন হয় মাঝে মধ্যে। যাদের একটু বাজেট কম, আপনারা চাইলে হচ্ছে সিঙ্গেলদের জন্য অথবা কাপড়ও চাইলে থাকা যায়, দুজনে মিলে হচ্ছে 500 টাকা দিয়ে থাকতে পারবেন। কম বেশি হয় মাঝে মধ্যে, এটা হচ্ছে দাম দর করে নিতে হবে। আর সিঙ্গেল রুমের পাশেই রয়েছে হোটেল বক্সির ডাবল রুম। একটা রুমে আছে যে এখানে একটা বেড,
ডাবল বেড, আর পাশেই সিঙ্গেল বেড। এখানে হচ্ছে একটা টিভিও আছে, আর একটা সোফা আছে এখানে, আর পাশে হচ্ছে একটা বাথরুম, এই যে হাই কমোড সব কিছুই আছে। তো এটার প্রাইস হচ্ছে আপ ডাউন হয় যদিও, তারপর হচ্ছে এখানে হচ্ছে 1500 টাকার মতো, কম হয় একটু বেশি হয়। আর আরেকটা বিষয় হচ্ছে সুবিধা হচ্ছে যদিও 3 জনের বেড হলেও যখনই হচ্ছে 4-5 জন যখন একসাথে আসবেন তখন আপনারা চাইলে 4-5 জন একসাথে থাকতে পারবেন এই রুমে। অ্যাড্রেসটা যদি আপনারা হচ্ছে নিতে চান, এটা হচ্ছে হোটেল বক্সিটা হচ্ছে এটা হচ্ছে চরফ্যাশন সদর রোড বাস স্টেশনের অপোজিটে, একদম জ্যাকব টাওয়ারের পাশেই। এখান থেকে পুরো ভিউটাও ক্যাপচার করা যায়। এটা হচ্ছে হোটেল বক্সির 4র্থ তলা। এখান থেকে হচ্ছে আপনারা জ্যাকব টাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর হোটেল বক্সি থেকে সরাসরি দেখা যায় জ্যাকব টাওয়ার। এখানে হোটেল মালিক একটু ভাড়া বেশি বলেছে, আপনারা দামাদামি করে হোটেল ভাড়া কিছুটা কমিয়ে নেবেন। চরফ্যাশন উপজেলা থেকে আমরা চলে যাই ভোলার লালমোহন উপজেলায়। লালমোহন উপজেলার মঙ্গল শিকদার বাজারে পাওয়া যায় ভোলার বিখ্যাত মহিষের টক দই। এটা হচ্ছে ভোলার বিখ্যাত দধি। কাকা এটা কেমনে তৈরি হয়? বসায় তো এমনি একটা কি কিছু তো দেখান। এই যে বিখ্যাত দধি, এটা হচ্ছে ভোলার। এটা এমনি দিলে পরে না। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে প্রসেসিং করা হয়। আর এটা হচ্ছে কতটুকু ওজন? আধা কেজি কত? 100 টাকা। আচ্ছা, মহিষা আমাদের নিজের না বলতে আমরা বাতানার দাদন দিছি, সেইখান থেকে মনে করেন আমরা দুধ আনি আর মানে যে মহিষ পালে তার কাছে আপনার দাদন দিচ্ছেন, আপনার এই দুধ দিবেন। দুধ আমরা দুধ ভাই 30-35 কেজি এরকম করে পাই আরি ভাগে। এইটারে বসাইতে মনে করেন হাফ কেজি করে প্রতি ডালিতে ধরে, আবার কিছু আছে 1 কেজি ডালি, কিছু আছে 2 কেজি যে মোয়াটা তৈরি। আর এটি এভেলেবেল এটি বসায় 1 কেজি দুধে মানে কতটুকু পরিমাণ? 2 পিস এই ডালি 2 পিস 1 কেজিতে 2 পিস 2টা হয়, মানে 1 কেজি দুধে 1 কেজি দই। 2 আন দধি মানে এটা তো আধা কেজি না। হ্যাঁ, আর টালি সহকারে মনে করেন 1 কেজি হয় আরি, 1 কেজির ওভার। আর 100 টাকাই তো? 100 টাকা হাফ কেজি 100 টাকা। 100 টাকা 10-20ও বেশি, অনেক সময় 150 টাকাও বেশি, মানে চাহিদা অনুযায়ী। প্রতিদিনই এই বসেন? হ্যাঁ, প্রতিদিন।